আমি এখানে রেডি হয়ে বসে আছি, একটু ডাক্তার দেখাতে যাব। মা আসুক তারপরে বেরোবো, মানে চুলটা বাঁধা হয়নি, মা আসলে চুলটা বাঁধবো, বেঁধে বেরোবো। এই বছরে এত প্রবলেম হচ্ছে না ঠান্ডা লাগার, মানে এমনিতে তো অ্যালার্জি আছে, আমি শুনলাম যে আমার ঠান্ডা অ্যালার্জি ডক্টর দেখিয়ে। তো তারপরে হচ্ছে কি যে আমার এই নাকটা তো লক থাকে সারাক্ষণই, মানে খোলা যাচ্ছে না। পুজো শেষ হয়েছে ডিসেম্বর থেকে এরকম আমার হচ্ছে, আর আমি নিঃশ্বাস নিতে পারছি না। আর জানোই তো রাত্রিবেলা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কত কষ্ট, আর দুটো নাকই বন্ধ হয়ে যাচ্ছে রাত্রিবেলা। আমার নাকে ভীষণ প্রবলেম হচ্ছে। এর আগে গিয়েছিলাম, শ্বাসকষ্ট হচ্ছিল, বুকে কফ জমে, তো তখন ঠিক হয়ে গিয়েছিল, মানে ঠিক হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে, কিন্তু নাকে সমস্যা হচ্ছে, তখন নিঃশ্বাস নিতেই পারছি না, ঘুমও হচ্ছে না, ঘুম না হওয়ার কারণে মাথা ব্যথা হচ্ছে, চোখ ঢুকে যাচ্ছে। তো ওই জন্য একটু ডাক্তার দেখাতে যাবো আজকে। বাস পেলেই হয় এই বাড়ি, তাড়াতাড়ি নেমে যাওয়া যাবে, তাই না মা? বাস তো সব যাবে, কি জায়গাটার নাম জানো কি? সেই গিয়েছি, ভুলেই তো গিয়েছি। 7:30টার বেশি হয়ে গেছে, ডক্টরের কাছে যাচ্ছি এখন। 7:30 হেলতে চলে এসেছি। অনেকেই আছে, তাহলে দেরি হয়ে গেছে। আমি আমার এতেই ছিল, তারপর দিদার শুনেছিল, আমি বুঝতে পারিনি। চলো, কি আর করবে, নেওয়া হয়ে গেছে, ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। মানে বেরিয়েছি, ভালো লাগছে না। মা গেছে এখন। না তুমি নিলে না, অল্প করে দিতে বলো। মিষ্টি মিষ্টি লাগছে, কিচ্ছু দেয়নি, প্যাকেটটা দিচ্ছে প্যাকেটের সাথে। ভালো খেতে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আসার সময় ভ্যান পাইনি, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ভ্যান আমি আর মা দাঁড়িয়েছিলাম, ভ্যান পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যাওয়ার সময় বলে গেছি 30 টাকা তো বেঁচে গেছে, বেঁচে গেছে তো কি হচ্ছে, 30 টাকা, ওই 30 টাকার খাবার খেয়ে নেবো। 60 টাকা বেঁচে গেছে, হ্যাঁ 30-60 টাকা বেঁচে গেছে, ওটা খাবার খেয়ে নেবো। আর রোল খেয়ে এখন আবারও হেঁটে যাচ্ছে। আমাদের এখানে ভ্যান ট্যান কিছু থাকে না।